হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম রেসিপি বাই দীপা থেকে নতুন একটা কিছু ভিডিও নিয়ে। সেটা হচ্ছে চালতার আচার। তো আমি এইখানে সরিষার তেল ঢেলে নিলাম ননস্টিকের বাসনে। আর এই যে আমার চালতাটা সিদ্ধ করা হয়ে গেছে, পিস পিস করে কেটে আমি প্রেশার কুকারে জাস্ট সিটি দিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, ঠিক আছে। আর বাকি মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। সেটা হচ্ছে শুকনো মরিচটাকে শুকনোভাবে ভেজে এই যে বেটে নিয়েছি শুকনো মরিচ। আর এখানে হচ্ছে গরম মশলা আছে। গরম মশলা বলতে আপনার হচ্ছে পাঁচফোড়ন, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে আমি দিব তেলটা ভালো হয়ে গরম হওয়া লাগবে। পাশেই থাকেন, সঙ্গে থাকেন, সব শেয়ার করবো। এই যে আমি তেলের উপরে কিছু না দিয়ে আমি ডাইরেক্ট একদম চালতাটা ঢেলে দিয়েছি, সিদ্ধ করা চালতাটা। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে এটা, ঠিক আছে, খুব সুন্দর হয়ে গেছে। এখন এর ভিতরে একটা একটা করে সব উপকরণগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আজকে একটু হয়তো রান্নাঘরটা আপনাদের কাছে নতুন লাগতে পারে, কারণ আছে নতুন লাগার। এটা আমার খালার বাসায়, আমি ওখানে এসেছি কারণ খালাতো বোন প্রেগনেন্ট। তার খুব ইচ্ছা করেছিল, তো আজকে আমি অনেকদিন পর বাজারে গিয়েছিলাম। তো চালতা চোখের সামনে পেয়ে ওকে সঙ্গে সঙ্গে ফোন দিলাম যে চালতা আচার খাবি কি না। ও বললো হ্যাঁ আপু খাবো, নিয়ে আসো। তো যেই বলা সেই কাজ, নিয়ে চলে আসলাম। এখন এই যে মশলাগুলো দিয়ে দেবো, বিসমিল্লাহ। আগেই সবগুলো দিব না, কারণ সবাই তো একরকমভাবে খাই না, ঝাল তো কম বেশি সবারই আছে। এখন এই মশলাটাকে ভালো করে মিক্সিং করার পরে দিব হচ্ছে চিনি। তার কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। এটা সিদ্ধ করে নেওয়াটা একান্ত দরকার, কারণ সিদ্ধ না হলে আচারের ভিতরে কোনো কিছুই ঢুকবে না। এই তো চিনি অ্যাড করে দিলাম। হ্যাঁ, মশলা দিতে হবে, তেলের উপরে দিয়ে তারপরে হচ্ছে মশলা দিতে হবে। ওটা মজবে না, মজবে, এটা এখন মজবে। তো দেখ এমনি যে এই যে ঝোলটা দেখ, এই যে ঝোলটা দেখ, কালার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। না, একটু ঝোল ঝোল মানে একটু থাকবে। আমাদের একটা এটা বিছাতু, বুঝলেন, আমাদের একটা বিছাতু আছে। হ্যাঁ, ভালো করে রান্নি করো, তাই বলো না কেন, অবশ্যই দেখবা, সমস্যা নাই। দেখো, ভালো ছেলে যেখানেই পাবো সেখানেই দেবো, ওটা নিয়ে টেনশন নাই। এই যে দেখেন আমাদের চালতার আচারের ফাইনাল লুক, কি দারুণ, কি অসাধারণ হয়েছে। খাইতেও শিখবো সেই রকম ইয়ামি হয়েছে, বুঝছেন। এখন থেকে ঠান্ডা করে অর্ধেকটা আমি নিয়ে যাব, আর অর্ধেকটা আমার বোনের কাছে রাখবো, ঠিক আছে। তা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আপনাদের সাপোর্টটা বেশি বেশি প্রয়োজন। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু জাস্ট ফ্লেভারের জন্য জাস্ট ফ্লেভার। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।